قالوا لم نك মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম, তুমি মুসল্লি ছিলে না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, 2 নম্বর হচ্ছে মিসকিনদেরকে মহব্বত করতাম, আমি মিসকিনদেরকে ভালোবাসতাম, কিন্তু তুমি মিসকিনদেরকে মহব্বত করতে না, তুমি মিসকিনদেরকে ভালোবাসতে না, আর আমি মিসকিনদেরকে ভালোবাসতাম, মিসকিনদেরকে মহব্বত করতাম। এই জন্য রব্বুল আলামিনের আরেকটা নির্দেশ হইল, বান্দা তুমি এতিমদেরকে মহব্বত করতে হবে, এতিমদেরকে তুমি ভালোবাসতে হবে, এতিমের প্রতি তুমি ভালো আচরণ করতে হবে। কারণ মায়ের নবী বলেন, উম্মত আমি নবীও কিন্তু এতিম। এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যারা অভাবী ছিল আর যারা ধনী ছিল, ধনীদেরকে যারা টাকা পয়সার মালিক ছিল, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে আমি উপবাস ছিলাম, আমি অনাহারে ছিলাম, আমার কাপড় ছিল না, আমার খাবার ছিল না, কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমাকে কাপড় দাও নাই। বান্দা অবাক হয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ তুমি তো একমাত্র আল্লাহ, তোমাকে আমরা কিভাবে খাবার দিব, তোমাকে আমরা কিভাবে কাপড় দিব? তুমি তো সবচেয়ে বড় আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, তুমি তো হইলে সবচেয়ে বড় ধনী, আর দুনিয়ার মানুষ হইল ফকির, তুমি তো গনি, তুমি তো হইলে ধনী, তোমাকে আমরা কিভাবে কাপড় পরাইব, তোমাকে আমরা কিভাবে খাবার দিব? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, এই যে দুনিয়ার মধ্যে গরিব মিসকিন এতিম মানুষ ছিল, ওই এতিম অনাহারে ছিল, তোমার বাড়ির পাশে গরিব মানুষ ছিল, তোমার বাড়ির পাশে অসহায় মানুষ ছিল, তুমি নিজে পেট ভরে 3 বেলা খেয়েছো, কিন্তু ওই গরিব মানুষটা 3 বেলা ঠিক মতো খাইতে পারে নাই, 1 বেলাও খাইতে পারে নাই, তুমি তার খোঁজ খবর